আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমলিক এ আসলে একটা বট গাছ। সাংবাদিক মাসুদ কামাল স্যার বলেছিলেন আমলিক পাট গাছ না, এটা একটা বট গাছ, এটা উপড়ায় ফেলানো আসলে সম্ভব নয়। আপনি যেটা বালুতে লিখবেন সেটা সমুদ্রের পানি এসে ধুয়ে নিয়ে আপনার সমান করে দেবে, কিন্তু যেটা পাথরে লিখবেন আর হৃদয়ে লিখবেন সেটা কিন্তু কখনো আপনি বিলুপ্ত করতে পারবেন না, বা সেটাকে কখনোই আপনি লুপ্ত করতে পারবেন না, বা সেটাকে কখনোই আপনি হারিয়ে ফেলতে পারবেন না। তা আওয়ামী লীগের বা স্বাধীনতা যুদ্ধের ৭১-এর যে স্লোগান জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগের কর্মীরা, তাদের নেতারা নেত্রীরা হৃদয়ে ধারণ করেছে। এমনভাবে ধারণ করেছে ও জীবন চলে যাবে তাও মনে হয় জয় বাংলা বলতে বলতেই যাবে। কেন এ কথা বললাম? নড়াইলে আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়ার পথে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে গিয়েছে। সে স্লোগানে মনে করেন মুখরিত সে কারাগার অঙ্গন, কারাগার ক্যাম্পাস। মানে তাদের ভেতরে ভয় ডর বলে কোনো কিছু আছে আমার মনে হয় না। একসাথে ৩৫ জন তারা ধরা দিয়েছে এবং উচ্চ স্বরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। পাশাপাশি শেখ হাসিনা বীরের বেশে ফিরবে আবার বাংলাদেশে স্লোগান দিচ্ছে। পাশাপাশি বলছে দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের গঙ্গায় ভেসে যাবে অন্যায়। মানে এই ধরনের যত স্লোগান আছে তারা সেই সকল স্লোগান দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি যত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী নেতা নেত্রী ধরা খেয়েছে বা ধরা পড়েছে তারা কোর্ট প্রাঙ্গণে মায়ের খাচ্ছে। আমরা এর আগে রাজশাহীর এক নেত্রীকে দেখছিলাম, তো মায়ের খাচ্ছে, ওরা ঘুষাচ্ছে, ওরা সবাই বলছে মেরে, ও তারপরও জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে ঘোষণা দিচ্ছে, মানে এবং সে মুজিবের সৈনিক বলে স্লোগান দিচ্ছে। এরকম আমরা যত নেতা নেত্রীদেরকে ধরা খেতে দেখেছি, বা তারা ধরা খেয়ে আদালত প্রাঙ্গণে গিয়েছে এবং সেখানে যদি মিডিয়া গিয়েছে তাহলে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। ইতিমধ্যে ৭১-এর এই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করলে কি আর যায় আসে? ওরা তো ওরাকে হৃদয়ে ধারণ করেছে, ও মুখস্থ বিদ্যা হয়ে গিয়েছে, কোনোভাবেই তাদের মন থেকে ওটা মোছা যাচ্ছে না। তাই এই হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।